জাহাঙ্গীর হুজুর বলেন, আপনাদের কাছে একটা জিনিস কম পাওয়া যায়, সেটা কি? হয়তো আপনারা একটু মিসওয়াক কম করেন এইসব, আর কোথাও না পেয়ে কি ধরলেন দেখেন, হয়তো আপনারা একটু মিসওয়াক। তো তোমরা কিভাবে মিসওয়াক করো? হয়তো এমনি করি করি মা ফেসাক্কানা তো জন্য বাদ করে না। আমিও ভালোভাবে তাকাইলাম, দেখতেছি মিসওয়াক করার দাও ভাই, ফেসাক্কানা দিয়ে দিবে মারাত নি শুধু ধরাত, তো লাড়ি দুনুয়াতে এক গড়ে ফেলে তুমি খঞ্জার বয়সী গেই তোরে। জাহাঙ্গীর হুজুর বলেন, আপনারা সুন্নি সুন্নি করেন, আপনাদের নামাজ নাই, নামাজ কম করেন। সুন্নি বারা তুমি কি মন্দির বান্ধিলা কি দিনা? নামাজ যা পড়ে সুন্নিরা পড়েছে, কোনো বাতেল এত নামাজ পড়ে নাই। হুজুরে গাউসবাক উনি সুন্নি, যিনি এশার রুজুদি ফজরের নামাজ পড়েছেন 40 বছর। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি সুন্নি, যিনি 15 বছর এক খতম কোরআন 2 রাকাতের মধ্যে শেষ করেছেন, উনি সুন্নি। খাজা গরিবে নামাজ, যিনি রাতকে রাতে বাহাদুর রিয়াজতে চলে গেল, ঠিক না? জোরে বলেন না। আমাদের হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ তৈয়ব শাহ মাদ্দাজিলুল আলী এ পর্যন্ত তসবিহগুলো নামাজের আগে না পড়ে। একটু জোরে বলেন না। তসবিহ যেগুলো দিয়েছেন হুজুর বা হুজুর মুবারক, যে ওজিফাগুলো দিয়েছেন নামাজের আগে না পড়ে, কি নামাজ সারা দেয় না, নামাজ ওয়ালা দেয়। একটু জোরে বলেন না। তোমরা তো বরাতও বেদাত, কদরও বেদাত, মেরাজও বেদাত, ঠিক না? আমরা তো 5 ওয়াক্ত ফরি ফরি, আউট গুলো তো ফরি, বরাতও আছে, কদরও আছে, মেরাজও আছে, ঠিক না? রোজা রাখেন, নামাজ দোয়াবো, এনে তো 5 ওয়াক্ত ফরে ফরে, আর এক্সট্রা রাখো না। তোমরা কি নামাজ পড়ো? তোমরা তো প্রতারক, তোমরা তো প্রতারক। জাহাঙ্গীর হুজুর ফইলেও ভালো, ইয়ে তো আপনাদের কাছে একটা জিনিস কম পাওয়া যায় এইসব, সেটা কি? হয়তো আপনারা একটু মিসওয়াক কম করেন এইসব, আর কোথাও না পেয়ে কি ধরলেন দেখেন, হয়তো আপনারা একটু মিসওয়াক। তো তোমরা কিভাবে মিসওয়াক করো? হয়তো এমনি করি করি মা ফেসাক্কানা তো জন্য বাদ করে না। মিসওয়াক তো এমনি করি করি ফেসাক পায়খানা পর্যন্ত কি করে না। আমিও ভালোভাবে তাকাইলাম, দেখতেছি মিসওয়াক করার দাও ভাই, ফেসাক্কানা দিয়ে দিবে মারাত নি শুধু ধরাত, তো লাড়ি দুনুয়াতে এক গড়ে ফেলে তুমি খঞ্জার বয়সী গেই তোরে। কে আর গাল দিন নে এই যুগ বসি বেতে নাই ভাই, আগুন তো তারা জ্বালা দিয়ে বালতিলে পানি মারতাম যাইতে বাজে জের বিদ্যে হতর ব্যাকল মানুষ হলো। আর তো বলে মিসওয়াক নাই, ওদের সুন্নিদের মিসওয়াক নাই, যা আছে আমাদের পায়খানা পর্যন্ত বাত না ভরা করতে, উপরে এটা ধরাত নিচে এটা ধরাত, গালের বারান্ডাতে দিয়ে মিসওয়াক গলা লিখে। আস্তাগফিরুল্লাহ। সেই জন্য আমার রাসূল পাক বলেছেন, আয় আশিক রাসূলরা শুনো, আখিরি জামানাত এমন কতগুলো মানুষ চলে আসবে, তাদের সিজদা দেখে, তাদের ইকামত দেখে, তাদের তেলাওয়াত দেখে মনে হয় তোমাদের গুলো কিচ্ছু না, তাদের রোজা দেখে, তাদের কোরআন পড়া দেখে মনে হচ্ছে তোমাদের গুলো কিছু না। আমার রাসূল বলে সবগুলো তাদের বেশ দেখানো, কোরআন পড়া হলো ওদের থেকে, ঠিক না? জোরে বলেন ঠিক। সুন্নি জামাত হক, বাদ বাকি যত দল আছে সবগুলো টক। জোরে বলেন সুন্নি জামাত, কে জোরে বলেন না সুন্নি জামাত, বাদ বাকি যত দল আছে সবগুলো। একটা শান্ত ইসলাম অশান্ত করে ফেলতেছেন, শান্ত ইসলাম। আর এক লামা জাগাবি ফোয়া
কমিটির ভাই দুইজন ইন্দি থাকো, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আউট কথা বলে সময় নষ্ট করার দরকার নেই তো। ইসলামটা শান্ত সুন্দর। যিনি ৮৪,০০০ উপরে যিনি মাসালা লিখেছেন উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কয় হাজার? ৮৪,০০০ উপরে যিনি মাসালা লিখেছেন উম্মতদেরকে, আমার রাসূল পাকের উম্মতদেরকে সমাধান দেওয়ার জন্য, উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবের মধ্যে সনদ সহ ৫ লক্ষ হাদিস মুখস্থ ছিল। উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, ৪ মাযহাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু, এই তিনু মাযহাব ইমাম আজমকে মাথার উপর নিয়েছেন। সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যিনি সাহাবী হতে পারে নাই, তাবি হয়েছেন। তিনি সাহাবী হতে পারে নাই, রাসূল পাকের জামানায় জন্মগ্রহণ করে নাই। উনি কি হয়েছেন? ৮০ হিজরি জন্মগ্রহণ করেছেন। উনি অনেক সাহাবীকে দেখেছেন। যিনি ৮৪,০০০ মাসালা লিখেছেন, যার নাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবে সনদ সহ ৫ লক্ষ হাদিস মতান্তরে কি ছিল? মুখস্থ ছিল। উনি নিয়ত বানতেন নাবির নিচে। উনি নিয়ত বানতেন কি? এটা লসর আছে না কেন? একটু জোরে বলেন না। উনি নিয়ত বানতেন নাবির নিচে। যিনি সাহাবীকে দেখেছেন, যার কলবে লক্ষ লক্ষ হাদিস ছিল, যিনি ৮৪,০০০ উপরে মাসালা সাহাবত করছেন দুনিয়াকে, উনি কি কম বুঝেছেন? উনি নিয়ত করেছেন কোথায়? নাবির নিচে। হুজুরে কৌসবার যাকে আল্লাহ হিজরি ইলম দান করেছেন, গৌসবাগ রাদিয়াল্লাহু নিজে বলতেছেন, জাহিরি ইলমটা হাসিল করেছি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু তুকুতুবান। আমি ইলম পড়তে 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 কুতুব তো হয়েছি, চোখের পর্দা খুলে গেল। আমি চোখ বন্ধ করলে আসমান আর জমিন আমার চোখের আগার মধ্যে চলে আসে। আমি সে গৌসবাগ, আমি বলতেছি, যার হাজার হাজার হাদিস কোরআন যার কলবে ছিল, উনি নিয়ত বেঁধেছেন নাবির নিচে। ঠিক না? জোরে বলেন না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যার হুজরা মুবারকে আমার রাসূল হরদম তশরিফ আনতেন, উনি নিয়ত বেঁধেছেন নাবির নিচে। শাহজালাল শাহফরান নিয়ত বেঁধেছেন নাবির নিচে। শাহিন শাহী সিরকুট গৌস ভান্ডারী শেরে বাংলা হুজুর আল্লামা হাশিমি শাহ হুজুর, নঈমি শাহ হুজুর, জালাল শাহ হুজুর নিয়ত বেঁধেছেন নাবির নিচে। হালি শহরের মধ্যে আসাইছে মাদার গাছ। আরে বাপ রে বাপ, খতর মুফতি সাহেব আজ বেনওয়ানি হবে বেদ সরদ বেলামির আছে। নিয়ত বান্ধার স্টাইলও আলাদা, ইন্দিনি আর ইন্দি আর হদু ইন্দি ডিজাইন হতো বেশ কমস। ঠিক না? এটা নিয়ত বান্ধার পজিশন। ফাঁয়ের কথা তো আর বলতেছি না, আমার ভাই তো শুরু করে দিল। এক ফা উইতের ট্যাঙ্গট আর এক কই মুসল্লির ট্যাঙ্গট। আমারে মা ডেলি পজিশন বাড়ার তো ভাই, ডেলি 2 ইঞ্চি বাড়ার ভাল্লা, শুধু মেলাত দে, মেলতে 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 এ মুসল্লির এই মেলা দেখে নাতিরা সিন্দাত পড়ে গেল। আর দাদা তো কি নাতিরা সিন্দার মধ্যে পড়ে গেল। আমার দাদার হইল কি, আগে ছিল সুন্দর দাঁড়ানো, তো ছোট ছোট নাতি হদ উইটই সায়ডা নিশ্চয় তুমি কিছু না জিলর নইলে কিছু আর কে আর গাল দি ফানলা না, এই বসি বেতে নাই দেখ। তো এগুলো নাতিদের চিন্তাধারা, কিন্তু মুসল্লিগুলো বুঝতেছেন নিশ্চয় ছোটবেলা ওর কোনো একশেরকে ব্যারাম ছিল। একশেরকে ব্যারাম তো বুঝো, জিনিস ফুলে দেরি
ওটা গোটা দুনুয়া বড় দিবে একশের গিয়ে খাওয়া দেবে আল্লাহ এই যে খাওয়ার নেই মুসল্লির চিন্তা বললো নিশ্চয়ই ওর জিনিসগুলো আস্তে আস্তে মনে হয় ফুলতেছে, ওকে অপারেশন দেওয়া দরকার, নইলে ভালো ডাক্তার দেখানো। বর্তমান যুগের জায়গার দাম বেশি, 40-50 লক্ষ টাকা জায়গার ঘন্টা। আপনারা যে 3-4 জন 28 জনের যে মসজিদ গোড়া খাই ফেলে চলে গেছ এরাইয়ে রে বাদ দাগে কোনো রুফাই কি 40-50 লক্ষ টাকা জায়গার দাম, আপনার 28 জনের যে মসজিদ গোড়ালে ফেলে গেছে এরাইয়ে রে এইসব আর গুলোর উপায় কি? আমাদের বাংলাদেশ এত কেজুন, আমাদের এই দেশের বাংলাদেশের অনেক ডাক্তার বিদেশে ডাক্তারি করে, ভালো ভালো মেডিকেলের মধ্যে কি করে ডাক্তারি করে। আমাদের আলহামদুলিল্লাহ মেডিকেলের মধ্যে চট্টগ্রাম, ঢাকা, জামালখানের মধ্যে ভালো ভালো ডাক্তার আছে। ভারতের গুলো যদি 14 দিনে অ্যান্টিবায়োটিক দেয়, আমাদের গুলো 5 দিন দিয়ে আপনার জিনিসটা ছোট করে ফেলতে পারবে। দ্রুত চিকিৎসা নেন। আপনি যদি এই সমাধান না নেন তাহলে সমস্ত নাতিপতি আপনার জিনিসগুলো উল্টাই উল্টাই প্রতিদিন দেখতে থাকবে। আমার দাদার এই সমস্যা ডেলি যখন বাড়তেছে, আর কদিন বাদে নাতিও লগত আরাও তেড়ে লটকিতে আইতাম ইতে যায় তিক্কে মেলি গিয়ে আড়াইকে মেলি দেখবি নিয়ে কে আরে গাইল দিয়ে ভানলাম না, এই অভ্যাস হুজুরি পেতে নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করো। এগুলো শয়তানি ছাড়া আর কিছু, জোরে বলেন, এগুলো শয়তানি ছাড়া আর কিছু নয়। এগুলো ইসলামের নামে বন্ডামি, এগুলো ইসলামের নামে সব প্রতারক, সব প্রতারক। যত ডাকাত, গিলটি, চোর, বাটপার, মার্ডার কেসের আসামি সবগুলো তবলিগে ঢুকে গেছে। এন এন দাড়ি লেখকে দেয় যেন পুলিশে তো আইনা ভামাতো, ডিবি পুলিশে তো আইনা ভামাতো, এ দুয়া দাড়ি লেখকে দাও ভাই, নাকচ যদি উঠতো একেবারে লাই দিত। সবগুলো শয়তানি। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো।